হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি হলো কাচ্চি ভাই। আমাদের ময়মনসিংহে কিন্তু এখন কাচ্চি ভাইয়ের আউটলেট খুলেছে। কাচ্চি মশাই ছিল আগে, কিন্তু এখন কাচ্চি ভাই খুলেছে, কাচ্চি ডাইনও হয়েছে। আর আমাদের ময়মনসিংহ এখন আর কোনো দিক থেকে পিছিয়ে নেই। এত আউটলেট খুলছে, পিৎজা বার্গ, তারপরে কিছুদিন পরে মনে হয় সুলতান ডাইনসও খুলে যাবে। অনেকদিন ধরেই বলছিলাম যাব, কিন্তু আমার বড় জায়ের জন্য আর যাওয়া হচ্ছিল না। উনি বলছিল আমার সাথে যাবে, আমিও বলছিলাম যে ভাবির সাথেই একবারে যাব। কিন্তু আজকে যেই না বৃষ্টির দিন পড়েছে, দেখেন কত কর্দমাক্ত একটা রাস্তা। এখনই আমাদের ইচ্ছে হলো যে আজকে যাই, যেহেতু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, গেলে খুব ভালো লাগবে। তাই আজকে রাতের ডিনারটা করব কাচ্চি ভাইয়ে। দেখেন একটা বিল্ডিংয়ের মধ্যে কত কিছু, উপরে পিৎজা বার্গ, নিচে কাচ্চি ভাই, সাথে হচ্ছে আমিগোস রেস্টুরেন্ট এবং এর উল্টো পাশে হচ্ছে কাচ্চি মশাই। ময়মনসিংহবাসীরা তো অবশ্যই এটার অ্যাড্রেস জানেন, একদম সিএফসির উল্টো পাশে কাচ্চি ভাই এবং পিৎজা বার্গ একটি বিল্ডিংয়েই। এই তো আমরা কিন্তু চলে এসেছি। আর আজকে আমি যে কি করেছি, একটা সময় এমন ছিল খালি ছবি তুলতাম, আর এখন আমি ছবি তুলতেই ভুলে গিয়েছি। আজকে কোনো ছবিই তুলিনি, জাস্ট শুধু ভিডিওর মধ্যেই আমার মনোযোগ ছিল। তবুও ভিডিওর অনেক ক্লিপই নাই, কারণ আমার ভাস থেকে ভিডিও করতে দিয়েছিলাম, ও যে কি ভিডিও করেছে আল্লাহই জানে, অনেক ক্লিপসই মিসিং। আমরা নিয়েছিলাম 3 নম্বর প্যাকেজটা, যে প্যাকেজে ছিল বোরহানি, কাচ্চি, সাথে হচ্ছে ফিরনি। কারণ একবার টেক আউটে এখানের বাদাম শরবতটা খাওয়া হয়েছিল, তেমন ভালো লাগেনি। তো আজকে আমরা যেহেতু বোরহানিটা খুব পছন্দ করি, আমাদের বাড়ির সবাই, তো বোরহানি খাবো। বাচ্চারা খাবে না, ওরা বাদাম শরবতও খাবে না, তাই এই প্যাকেজটাই নেওয়া হয়েছে। আর ওনারা কিন্তু খুবই জলদি একদম খাবারগুলো সার্ভ করে দিয়েছে, আর এত সুন্দর স্মেল আসছিল কি বলবো। আর আমি কিন্তু এক্সট্রা একটা চাটনি নিয়েছি, আমার কাচ্চির সাথে চাটনি না হলে ভালোই লাগে না। এদিকে আমার জামাই আমাকে প্রথমে সার্ভ করে দিচ্ছিল, আর কি বলবো, মানে কোয়ান্টিটির কথা আমি কি বলবো, কোয়ান্টিটি যারা আমাদের মতো খাদক আছো তাদের জন্য এটা মানে পারফেক্টও না, আর একটু বেশি হলে যেমন ভালো হতো, কিন্তু যারা অ্যাভারেজ খায় তেমন ফুডি না তাদের জন্য ঠিক আছে, তাদের জন্য হয়তো এটা বেশি হয়ে যাবে। কিন্তু ভাই আমরা আমাদের বাড়ির সবাই কাচ্চি, খিচুড়ি, বিরিয়ানি, আমরা কিন্তু অনেক বেশি রিচ ফুডগুলো অনেক পছন্দ করি, তো আমাদের জন্য এগুলো কোনো ব্যাপারই না। সত্যি কথা বলতে দেখেন আলুটা কি সফট না। তো প্রথমেই আমি একটু আলু দিয়ে মেখে লেবু চিপড়িয়ে এখন এটার মধ্যে একটু মাংস ছিঁড়ে নেব, মাংস দিয়ে তারপরে খাবো। আর কাঁচামরিচটা নিয়েছি একটু শসা। এই তো আমি আমার প্রথম বাইটটা দিচ্ছি, এত বেশি মজা লাগতেছিল। আর আমার কাছে না একটু মাখা মাখা টাইপের যে বিরিয়ানিটা, সেটা বেশি মজা লাগে, মানে কাচ্চিটা ভালো লাগে, একদম ঝরঝরে ভালো লাগে না। আর এই যে চাটনিটার দাম ছিল মাত্র 20 টাকা। তো আমি একটা চাটনি নিয়েছিলাম, চাটনি দিয়ে কিন্তু বিরিয়ানি খেতে খুবই মজা লাগে। কাচ্চির সাথে চাটনি না হলে জমেই না। কিন্তু ওনাদের চাটনিটা না একদম ভর্তা টাইপের ছিল, মানে কোনো দানা টানা কিচ্ছু ছিল না। আমার কাছে না আবার একটু আস্ত যে দানা থাকে সেটা ভালো লাগে, যেমন বড়ের বিচি থাকে, ওইগুলো মজা লাগে। কিন্তু এটাও খারাপ লাগে নেই, মজা লেগেছে। এই যে চাটনি, মাংসর পিস সব কিছু মিলিয়ে খাচ্ছিলাম, খুবই মজা লাগছিল। এখন তো আমার আবার খেতে ইচ্ছে করছিল। আর মাংসর কথা কি বলবো, মাংসটা এত সুন্দর সফট হয়েছে যে আমার বাবুও খেতে পেরেছে। দেখেন কি সুন্দর সফট মাংসটা। আর বিরিয়ানিটা খুব মজা লেগেছে, সাথে একটু শসাও খেলাম। আর এই তো এদিকে বোরহানি, আমরা কিন্তু খুবই বোরহানি পছন্দ করি, বোরহানি খেয়েছি, আবার 2টা নিয়েও নিয়েছি। ওই যে আমার জামাই একটা নিয়েছে। আবার খাওয়া দাওয়া প্রায় শেষ, কিন্তু আমার খাওয়া এখনও শেষ হয়নি, কারণ আমি তো বাবুকেও খাইয়ে দিচ্ছিলাম সেজন্য। তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা হাত ধোয়াতে এসেছি। আর ভাই আমরা মেয়ে মানুষ, আয়না দেখলে যে মোবাইল ধরবো না তা কি কখনো হয়? তো একটু আমি আমার স্ন্যাপ নিলাম, নেওয়ার পরে এখানে আবার মিরর ছিল। ভাই আমি ইন্টেরিয়রটা ভিডিও করতে পারি নাই, কারণ আমার এত বেশি লজ্জা লাগছিল। অনেক সুন্দর ইন্টেরিয়রটা করেছিল ওনারা। আমি কাচ্চি ডাইনের কিন্তু বিরিয়ানি খেয়েছি, সেটা বাসায় এনে আমার আম্মু এনে দিয়েছিল। তো ওইটার তুলনায় আমার কাছে কাচ্চি ভাইয়েরটা এভারেজে ভালোই লেগেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।